দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, আর এখানে কিছুক্ষণ আগে আজকের অনুশীলন সারলো ইস্টবেঙ্গল দল। তাদের পরবর্তী চ্যালেঞ্জ চেন্নাই এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ, আর তার আগে আজকে তাদের সেকেন্ড লাস্ট ট্রেনিং সেশন। কিন্তু আজকের অনুশীলনে দেখা গেল না রিচার্ড সেলিসকে। কালকে অনুশীলনে হাজির ছিলেন রিচার্ড সেলিস, কিন্তু কালকে যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল তখন কিন্তু তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, সাইড লাইনেই তিনি সময় কাটাচ্ছিলেন। বাট আজকে কিন্তু অনুশীলনে আসতে দেখা গেল না রিচার্ড সেলিসকে। খবর নিয়ে যা জানা যাচ্ছে, তার কুচকিতে হালকা চোট রয়েছে, তিনি আনকমফোর্টেবল ফিল করছেন, তাই কারণে আজকেও তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হলো। খুব সম্ভবত কালকে একবার তাকে দেখে নেবেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো, এবং তারপরই তারা কিন্তু ডিসিশন নেবেন যে চেন্নাই ম্যাচে রিচার্ড সেলিসকে শুরু থেকেই দেখা যাবে কি দেখা যাবে না। এটা যেমন একটা খারাপ খবর, তেমনি একটা ভালো খবর আছে। ঠিক যেমনটা আমরা অনেকেই আশা রেখেছিলেন যে সল ক্রেসপোর প্রত্যাবর্তন হয়তো দেখতে চলেছেন চেন্নাই ম্যাচে, আর খুব সম্ভবত সেটাই হয়তো হতে চলেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সল ক্রেসপো, যিনি দীর্ঘদিন চোটের কারণে সাইড লাইনে ছিল, তাকে হয়তো খুব সম্ভবত আমরা চেন্নাইয়ের বিরুদ্ধে আবারও ইস্টবেঙ্গলে প্রথম একাদশে আমরা প্রত্যাবর্তন হতে দেখব। কারণ আজকের অনুশীলন সেটাই বলে দিচ্ছে। আজকের অনুশীলনে এখন ম্যাচ সিচুয়েশন করা হচ্ছিল, কিন্তু আমরা সল ক্রেসপোকে বেশ ভালোভাবে আমরা ইনভলভ দেখলাম কোচ অস্কার ব্রুজোর প্ল্যানে। সুতরাং সল ক্রেসপো যদি ইস্টবেঙ্গল মাঝ মাঠে ফেরে, তাহলে কিন্তু অবভিয়াসলি উইদাউট এনি ডাউট ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কিন্তু শক্তি অনেকটাই বেড়ে যাবে। কারণ আমরা এতদিন যেটা দেখে এসেছি, সৌভিক চক্রবর্তী, জিকসান সিং, আর শেষ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি মহেশ নারমকে মাঝ মাঠের দায়িত্বটা সামলাতে, কিন্তু সেখানে একজন বিদেশির প্রেজেন্স এলে কিন্তু অনেকটাই কিন্তু শক্তিশালী হয়ে যাবে ইস্টবেঙ্গল মাঝমাঠ। সুতরাং এটাই দেখার, অনেকদিন পর আবারও মাঠে ফিরছে সল ক্রেসপো, কীরকম ফর্মে থাকে সেটাও কিন্তু একটা দেখার। কিন্তু আজকে অনুশীলনে তাকে বেশ জোর কদমেই দলের সাথে করতে দেখা গেল, বেশ চনমনেও লাগলো কিন্তু সল ক্রেসপোকে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। আজকেও আনোয়ার আলীকে কিন্তু জোর কদমে রিহ্যাব সারতে দেখা গেল। চেন্নাই ম্যাচে কার্যত অনিশ্চিত তিনি, বাট মোহামেডান ম্যাচে খেলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আনোয়ারের। যেভাবে তিনি রিহ্যাব সারছেন, আজকে কিন্তু তাকে দেখা গেল রিহ্যাবটা বেশ ইন্টেন্স রিহ্যাবে তাকে দেখা গেল, বেশ দ্রুত গতিতে তাকে দৌড়াতেও দেখা গেল শেষের কিছু মিনিট। সুতরাং চেন্নাই ম্যাচে হয়তো তাকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ অস্কার ব্রুজো, বাট এর পরের যে ম্যাচটা মোহামেডানের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে, সেই ম্যাচে আমরা দেখতে চলেছি আনোয়ার আলীকে। বাকি আপডেটগুলো আপনার সাথে শেয়ার করবো। আজকে অনুশীলনে অ্যাকচুয়ালি কী ঘটলো, আজকে প্রথমে ফিজিক্যাল ট্রেনিং, তারপর বল পায় কিছুক্ষণ ট্রেনিং, এবং তারপরই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। চেন্নাইয়ের বিরুদ্ধে কোন ছকে খেলবে সেই প্র্যাকটিস। চেন্নাইয়ের বিরুদ্ধে খুব সম্ভবত নন্দকুমার শেখারকে আমরা হয়তো আর রাইট ব্যাক পজিশনে দেখব না। সেই জায়গায় প্রভাত লাকড়া, মোহাম্মদ রাকিব, তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছেন। তাদেরকে দুজনকেই কিন্তু ট্রাই করছে কোচ, প্রভাত আর রাকিব। কে খেলবে সেটাই এখন বড় প্রশ্ন, বাট দুজনকেই কিন্তু তৈরি রাখছে কোচ অস্কার ব্রুজো। ডিফেন্সে যেমন সে একই থাকবে, নুঙ্গা আর হেক্টর, বাট মাঝ মাঠে একটা বড় বদল হতে পারে, সেটা হচ্ছে অবভিয়াসলি সল ক্রেসপো ফিরছেন, বাট সলের সাথে জিকসান সিং আর নাওরে মহেশ দুজনকে হয়তো আমরা দেখতে চলেছি। কিন্তু এই ম্যাচে পাচ্ছেন না সৌভিক চক্রবর্তীকে, কার্ড সমস্যার কারণে ম্যাচটি মিস করবেন সৌভিক চক্রবর্তী। সুতরাং তার অ্যাবসেন্সে বড় দায়িত্ব থাকবে কিন্তু জিকসান সিংয়ের উপর। এরপর রিচার্ড সেলিস আজকে যেটা আপনাদেরকে জানালাম, অনুশীলনে তিনি আসেননি, তার কুচকিতে হালকা চোটের কারণে আজকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কালকে কোচ দেখার পরই সিদ্ধান্ত নেবেন তাকে রেখেই প্রথম একাদশ সাজাবেন কি সাজাবেন না। কিন্তু আজকের ম্যাচ সেশনে যেহেতু রিচার্ড সেলিস আসেনি, তার জায়গাটাতে কিন্তু খেলতে দেখা গেল নন্দকুমার শেখার কিন্তু দেখা গেল লেফট চ্যানেলটা দিয়ে খেলতে, আর রাইট চ্যানেলটা দিয়ে পিভি বিষ্ণু। সুতরাং একটাই সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে হয়তো খেলতে দেখা যাবে চেন্নাইয়ের বিরুদ্ধে, আর সেই স্ট্রাইকার পজিশনে খেলবে হয়তো ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস। তো এইটাই একটা সম্ভাব্য একাদশ যেটা হতে পারে ইস্টবেঙ্গলের চেন্নাইয়ের বিরুদ্ধে। আর আজকের অনুশীলনে কিন্তু এইগুলোই ছিল মূল গুরুত্বপূর্ণ আপডেট। চেন্নাইয়ের ম্যাচ অবভিয়াসলি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচটা জিততে পারলে চেন্নাই কিন্তু সেভাবে ভালো ছন্দে নেই। শেষ ম্যাচটাও তাদেরকে কিন্তু হারতে হয়েছে, বাট শেষ ম্যাচে জর্ডান গিল তিনি কিন্তু রেড কার্ড দেখেছিল, বাট পরবর্তীকালে সেই রেড কার্ডটা উইথড্র করে কিন্তু ইয়েলো করা হয়েছে। সুতরাং ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল জর্ডান গিল। চেন্নাই সেরকম ছন্দে নেই, সুতরাং ইস্টবেঙ্গলের জন্য খুব একটা কঠিন হওয়ার নয়। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে কিন্তু চাইবে ডমিনেট করতে চেন্নাইকে, আর চেন্নাইয়ের বিরুদ্ধে যদি 3 পয়েন্ট নিতে পারে ইস্টবেঙ্গল, তাহলে তাদের প্লে অফে টপ 6-এর যে একটা ক্ষীণ আশা রয়েছে সেটা কিন্তু বেঁচে থাকবে। সুতরাং বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এই চেন্নাই ম্যাচ। তো আজকের ট্রেনিং থেকে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।